নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, জানুয়ারি 2026 এই মাসের কিন্তু একদম টপ লেভেলের চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা কিন্তু চলে এসেছি। 7টি অফিসিয়ালি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজ হয়েছে। তো সব মিলিয়ে দেখো, এখানে তোমাদের শূন্য পদ রয়েছে 60,000 প্লাস, কিন্তু শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ বন্ধুরা, কোন কোন চাকরির অফিসিয়ালি নোটিশগুলো পাবলিশ হয়েছে সমস্তটা কিন্তু আমি দেখাবো। এবং বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো। এর মধ্যে যদি তোমার যোগ্যতা বেসিসে যদি কোনো চাকরির আপডেট থেকে থাকে, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে, এবং সেটা অবশ্যই তার জন্য তোমাদের ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি মাধ্যমিক পাস তোমাদের থাকে, অবশ্যই ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো। তোমার কিন্তু চাকরির অফিসিয়ালি আপডেট এই ভিডিওটার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, অফিসিয়ালি কিন্তু তো অফিসিয়ালি কিন্তু 7টি আপডেট কিন্তু রয়েছে, সমস্তটা দেখে নাও। স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সমস্তটা আলোচনা করে দিচ্ছি। আর সাথে সাথে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, সমস্ত আপডেটগুলো পরপর তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রেলের চাকরির অফিসিয়ালি আপডেট। তো বন্ধুরা দেখো, আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট কিন্তু বন্ধুরা আবার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আবারও কিন্তু নোটিশ কিন্তু জারি হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু ভালো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু দেখতে পাবে। অর্থাৎ বন্ধুরা, 22,000 প্লাস কিন্তু তোমরা এখানে শূন্যপদ কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, নতুন করে কিন্তু আবার অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজড হয়ে গেছে। তো তার জন্য বন্ধুরা, ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো। যারা একদম নতুন ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সবার জন্য কিন্তু সুযোগ থাকছে। ওকে, দেখো সিলেকশন বিষয়টা নিয়ে প্রথম আলোচনা করে দিই। দেখো, সিলেকশনের মধ্যে তোমাদের যেটা থাকবে, প্রথমে হচ্ছে সিবিটি হবে, অর্থাৎ বন্ধুরা কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারে কিন্তু তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে। এর পরবর্তীতে থাকবে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিইটি পরীক্ষা তোমাদের কিন্তু হবে। তার পরবর্তী রয়েছে তোমাদের ডিভি, অর্থাৎ বন্ধুরা ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। ঠিক আছে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু মেডিকেল হবে। তো এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমরা যদি ক্লিয়ার করতে পারো, সেক্ষেত্রে ফাইনালি কিন্তু এখানে তোমরা রেলের গ্রুপ ডির তরফ থেকে কিন্তু জয়েনিং নিতে পারবে। তো দেখো, পে স্কেল তোমাদের কিন্তু দেওয়া রয়েছে 5,200 থেকে শুরু করে এখানে 20,200 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি এখানে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ডেটটা তোমরা দেখে নাও বন্ধুরা। এখানে তোমাদের যে আবেদন বন্ধুরা শুরু হবে অনলাইনে, সেটা কিন্তু শুরু হচ্ছে তোমাদের 21শে জানুয়ারি 2026 থেকে। নতুন করে কিন্তু রেলের গ্রুপ ডির তরফ থেকে অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজ হবে, ডিটেলস নোটিশ 21শে জানুয়ারি 2026। এবং লাস্ট ডেট দেখো, এখানে 20 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে। তো এটা কিন্তু একদম নতুন নোটিশ কিন্তু আমাদের রিলিজ হয়েছে ইতিমধ্যে। এর আগেও কিন্তু আমার চ্যানেল কিন্তু ভিডিও করে আমি আপলোড করে দিয়েছি, আপডেট আমি দিয়ে দিয়েছি, যেখানে 22,000 শূন্যপদে তোমাদের নিয়োগটা হবে। নোটিশ নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি। এবার দেখো, তোমাদের গ্রুপ ডির যে সিবিটি এক্সাম যেটা হবে, সেখানে কি বলা আছে দেখে নাও। একদম একদম খুব সুন্দরভাবে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, তো দেখো এদিকে তোমাদের সাবজেক্ট বলা হয়েছে এবং এখানে কোশ্চেন। তো দেখো, সাবজেক্টের মধ্যে তোমাদের রয়েছে জেনারেল সায়েন্স রয়েছে, 25টি কোশ্চেন থাকবে। ম্যাথামেটিক্স তোমাদের 25টি কোশ্চেন থাকবে। জিআই এবং রিজনিং 30টি কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমাদের 20টি কিন্তু কোশ্চেন থাকবে। তো সব মিলিয়ে বন্ধুরা, তোমাদের কিন্তু 100টি কিন্তু কোশ্চেন এখানে থাকবে, আর টোটাল নাম্বার তোমাদের কিন্তু থাকছে 100। ঠিক আছে, এর পরবর্তী দেখো, এর পরবর্তী যেটা বলছে অ্যাপ্রুভ ভ্যাকান্সিসটা তোমরা দেখে নাও। এখানে পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সির সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া আছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগটা হবে। দেখো, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন যেটা রয়েছে, এখানে ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে। ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এখানে দেখো, তোমাদের অ্যাপ্রুভ যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 600। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ পোস্ট রয়েছে, এখানে দেখো 600 ভ্যাকান্সি রয়েছে। ট্রাক মেটেনিয়ার গ্রেড হচ্ছে 4 রয়েছে, এখানে 11,000 শূন্য পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট পিওএ পোস্ট রয়েছে, এখানে 300 শূন্য পদ রয়েছে। পরবর্তী রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিআরডি পোস্ট রয়েছে, 800 শূন্য পদ কিন্তু রয়েছে। এখানে দেখো 800, এটা কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, 800 শূন্য পদ। অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, এখানে দেখো 200টি শূন্য পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট অপারেশনাল ইলেকট্রিক্যালের তরফ থেকে নিযুক্ত হবে, এখানে দেখো ডিপার্টমেন্ট রয়েছে ইলেকট্রিক্যাল।
500টি কিন্তু শূন্য পদ রয়েছে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি পোস্ট রয়েছে মেকানিক্যাল, 500টি কিন্তু শূন্য পদ রয়েছে। এরপর হচ্ছে এছাড়াও দেখো অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লিউ, এখানে 1000 শূন্য পদ রয়েছে। পয়েন্টস ম্যানেজার বি দেখো এখানে 5000 শূন্য পদ রয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড টি এই পোস্টে দেখো তোমাদের 1500, সব মিলিয়ে দেখো এখানে 22000 শূন্য পদে তোমাদের কিন্তু এই নিয়োগ শুরু হতে চলেছে বন্ধুরা। গ্রুপ ডির অফিসিয়ালি কিন্তু নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজ হয়েছে, শর্ট নোটিশ, সেখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে গ্রুপ ডিতে তোমাদের কিন্তু 22000 শূন্য পদে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সমস্ত ভ্যাকেন্সি কিন্তু একত্রিত করে এরকম ভ্যাকেন্সি কিন্তু এসছে। তো এখন থেকে তোমাদের কিন্তু প্রত্যেক বছর বছর কিন্তু গ্রুপ ডির কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজড হবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ আমরা কিন্তু এই গ্রুপ ডি সংক্রান্ত আপডেট ছাড়াও বিভিন্ন চাকরির অফিসিয়ালি আপডেট দিয়ে দিচ্ছি। তোমাদের যেটা পছন্দ অবশ্যই সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আপডেটগুলো আমার চ্যানেল থেকে তোমরা কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাবে এরকম। ওকে, দেখো টোটাল মার্ক থাকবে তোমাদের কিন্তু 100 নাম্বার তোমাদের থাকবে, আর 100টি তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, সেটা কিন্তু আমি বলেই দিয়েছি। ঠিক আছে, সময় থাকবে 90 মিনিট। ওকে, 90 মিনিট তোমরা সময় পাবে। বয়সটা হিসেব করতে হবে 1/1/2026 হিসেবে। জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের এখানে বয়স থাকতে হবে 18 থেকে 33-এর মধ্যে, তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখো ওবিসি ক্যান্ডিডেট এবং এসসি এসটি ক্যান্ডিডেট, তো এখানে যেটা বলা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট তোমরা যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমরা 5 বছর কিন্তু ছাড় পাবে। ওকে, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। সেই হিসেবে কিন্তু দেখো এখানে 18 থেকে 33 বলা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, তো এখানে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 3 বছর বয়সে ছাড় পাচ্ছ, সেই হিসেবে 18 থেকে 36। আর এসসি এসটি ক্যান্ডিডেট দেখো 5 বছর ছাড় পাচ্ছ, 18 থেকে 33 প্লাস হচ্ছে 5, সেক্ষেত্রে তোমরা 38 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে। ওকে, তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, একদমই তোমরা হাতছাড়া করবে না, অবশ্যই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করে দেবে। তো পরবর্তীতে রয়েছে দেখো এফসিআই, ফুডস কর্পোরেশন অফ দ্য ইন্ডিয়ার তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট বন্ধুরা শুরু হচ্ছে। 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট রয়েছে। এবং দেখো এখানে ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসছে, সেটা হচ্ছে 15,000 থেকে শুরু করে 18,000-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ভ্যাকান্সিস কিন্তু থাকবে। ভালো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু এখানে পাবে। সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু আমি দেবো। তো অফিসিয়ালি যে নোটিশ সেটা কিন্তু রিলিজড হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2026 নাগাদ কিন্তু অফিসিয়ালি নোটিশ চলে আসবে। তো মোটামুটি যেটা আন্দাজ করা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের জানুয়ারি নাগাদ তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা দেখতে পাবে। এটা অন্তত আশা করা যায় বন্ধুরা, আশা করা যায় বলতে কি এটা তোমাদের আসার সম্ভাবনা 100-র মধ্যে মোটামুটি 95% কিন্তু রয়েছে। জানুয়ারি মাসে তোমাদের অফিসিয়ালি নোটিশ আসছে। ঠিক আছে, অর্গানাইজেশন কি রয়েছে বলা হচ্ছে ফুড করাপশন অফ দ্য ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। বিভিন্ন টাইপের পোস্ট তোমরা এখানে দেখতে পাবে, গ্রুপ সি এবং গ্রুপ বি বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। অল ইন্ডিয়া কিন্তু ভ্যাকান্সি রয়েছে, অল ইন্ডিয়ার বিভিন্ন ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে তোমাদের যে পোস্টের তরফ থেকে নিয়োগ হবে সেটা দেখো এর আগে যে নোটিশ বেরিয়েছিল সেখানে এফসি অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে। ঠিক আছে, দেখো এলিজিবিলিটি কি বলেছে, এখানে যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর 18 থেকে 28-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে বন্ধুরা বয়সে কিন্তু ছাড় পাবে। এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, এসসি এবং এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে 5 বছর রয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। পরবর্তীতে কাট অফ তোমাদের কেমন ছিল দেখো 2022-এ তোমাদের কাট অফ ছিল। তো বন্ধুরা আরেকটু আপডেট দিয়ে দেই, দেখো 2022-এ তোমাদের একটা পরীক্ষা হয়েছিল, তারপরে 24-এ কিন্তু তোমাদের কোনো পরীক্ষা হয়নি। ঠিক আছে, 24-এ কিন্তু পরীক্ষা হয়নি, সেই জন্য বন্ধুরা বলছি 2026-এ তোমাদের কিন্তু কোনোভাবে কিন্তু মিস হবে না। আর ভ্যাকান্সি কিন্তু ভালো আসবে, কিন্তু 24-এ তোমাদের রিক্রুটমেন্টটা হয়নি, সেই হিসেবে 26-এ তোমরা কিন্তু ভ্যাকান্সি ভালো দেখতে পাবে। এবং তোমাদের কিন্তু জানুয়ারি মাস নাগাদে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু আসতে চলেছে, এটা তোমরা ধরে নাও। ঠিক আছে, কাট অফ কেমন কি ছিল দেখো এখানে 2022-এর যে কাট অফ সেটা কিন্তু বলেছে ইউআর ক্যান্ডিডেট 68.25 এবং ইডব্লিউএস 64.75, ওবিসি দেখো 63 ছিল, আর এসসি 54 ছিল, এসটি 54.25 ছিল। ঠিক আছে, ফাইনাল মেরিট যেটা হবে সেটা হচ্ছে 120 নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা হবে। পরবর্তী দেখো তোমাদের হচ্ছে সিলেকশন প্রসিডিওরটা কি রয়েছে, দেখো ফেজ 2 তোমাদের রয়েছে। ঠিক আছে, ফেজ 1 এবং ফেজ 2 তোমাদের কিন্তু হবে। ফেজ 2-তে তোমাদের থাকছে দেখো এখানে সাবজেক্ট বলা আছে এবং কোশ্চেন মার্ক কিন্তু দেওয়া রয়েছে। ইংলিশ থাকবে, ইংলিশে দেখো 25টি কোশ্চেন 20 নাম্বার, ম্যাথমেটিক্স 25টি কোশ্চেন 20 নাম্বার, রিজনিংস 25টি কোশ্চেন 20 নাম্বার, জেনারেল স্টাডিজ 45টি কোশ্চেন 30 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। সব মিলিয়ে তোমাদের দেখো এখানে বন্ধুরা 100টি কোশ্চেন 120 নাম্বার, 120টি তোমাদের কোশ্চেন হবে, 120 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। ঠিক আছে, আর এখানে সময় যেটা থাকবে সেটা হচ্ছে 90 মিনিট তোমাদের কিন্তু এখানে
সময় কিন্তু দেওয়া হবে 90 মিনিট। স্যালারি দেখো ভালো রয়েছে, 60,000 থেকে শুরু করে 90,000-এর মধ্যে তোমরা কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো ভালো একটা স্যালারি কাঠামো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং কাট অফ ডিভোট দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে। ম্যানেজার পোস্ট রয়েছে বন্ধুরা, দেখো ম্যানেজার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ডিপোর্টস এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জেনারেল এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 রয়েছে। দেখো এই সমস্ত নানা ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। আর এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কোনো রকম ইন্টারভিউ হবে না, কোনো স্কিল টেস্টও নেই, ঠিক আছে। সিলেবাসটা বন্ধুরা যদি দেখতে যাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, বিস্তারিত আপডেট কিন্তু আমি পরপর কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো। তো সিলেকশন 2টা আমি বলে দিচ্ছি, এবার সিলেকশন 1টা তোমরা দেখো, ঠিক আছে। 1টা দেখে নাও। 1-এ তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের এখানে সাবজেক্ট বলা আছে এবং এখানে কোশ্চেন তোমাদের কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। দেখো ইংলিশ থেকে তোমাদের দেখো 25টি কোশ্চেন 15 নাম্বার তোমাদের থাকবে। ম্যাথামেটিক্স থেকে 25টি কোশ্চেন 15 নাম্বার থাকবে। রিজনিং থেকে 25টি কোশ্চেন তোমাদের 15 নাম্বার থাকবে। জেনারেল স্টাডিজ এখানে 25টি কোশ্চেন 15 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, এখানে তোমাদের 100টি তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে। 100টি এখানে কোশ্চেন থাকবে, তোমাদের নাম্বার থাকবে কত, 60, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ফেজ 1 এবং ফেজ 2। ওকে, দেখো এখানে তোমাদের 60 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। আর এখানে তোমাদের দেখো তোমাদের কোশ্চেন যেটা সেট হবে সেটা হচ্ছে হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু কোশ্চেন পেপারটা কিন্তু বন্ধুরা সেট করা হবে। তো বলা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং 2026-এর কিন্তু অফিসিয়ালি আরও একটি বিগ আপডেট বন্ধুরা। দেখো এখানে ওভারভিউ কিন্তু দেওয়া রয়েছে। নিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগটা হচ্ছে। 1 বছরে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিংটা কিন্তু দেওয়া হবে। 18 থেকে 21-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা বলেছে গ্রাজুয়েশন পাস। কবে থেকে আবেদনটা শুরু হচ্ছে, 18ই দেখো 18ই ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 20 জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। আর এখানে দেখো তোমাদের কোনো রকমের আবেদন মূল্য কিন্তু দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এক্সাম কিন্তু হবে, তার প্যাটার্নটা কী রয়েছে দেখো এখানে। প্রফেশনাল অ্যাবিলিটি রয়েছে 50টি কোশ্চেন 50 নাম্বার। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন 15 নাম্বার। ম্যাথামেটিক্স তোমার 15টি কোশ্চেন 15 নাম্বার। রিজনিং রয়েছে তোমার 10টি কোশ্চেন 10 নাম্বার। সায়েন্স তোমাদের 10টি কোশ্চেন 10 নাম্বার। দেখো এখানে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে 100টি, 100 নাম্বার তোমাদের থাকছে। আর 100 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। সময়টা কিন্তু পরপর কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। এখানে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়ার পরে দেখো এদের যে এই যে রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি যেটা রয়েছে, এদের তরফ থেকেই পরবর্তীতে কিন্তু তোমাদের জব কিন্তু দিয়ে দেবে। অর্থাৎ তোমরা ভালোভাবে সেইভাবে যদি প্রশিক্ষণ নিতে পারো অবশ্যই তোমরা কিন্তু এই লেভেলের যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেখানে কিন্তু জব পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু সুযোগটা থাকবে আগে চাকরিটি পাওয়ার। তো বন্ধুরা দেখো পরবর্তী রয়েছে ডিআরডিওর তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। পোস্ট যেটা রয়েছে সিনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বি পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে বিএসসি ডিগ্রি লাগবে অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটি পোস্ট রয়েছে তোমাদের শুধু আইটিআই যোগ্যতা লাগবে, এটা হচ্ছে টেকনিশিয়ান এ পোস্ট রয়েছে। শুধুমাত্র আইটিআই যোগ্যতা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটি পোস্টে দেখো তোমাদের বিএসসি ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা এখানে বলা হচ্ছে আইটিআই অথবা ডিপ্লোমা যে কোনো একটি যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো দেখো এখানে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়েছে দেখো 11ই ডিসেম্বর 2025 থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট বলা হচ্ছে 11ই জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে। তোমাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়সে কিন্তু ছাড় রয়েছে, এসএসটি 5 বছর রয়েছে এবং ওবিসি কিন্তু 3 বছর বয়সে কিন্তু ছাড় রয়েছে। ওকে, এবং দেখো এখানে আবেদন মূল্য হিসেবে তোমাদের কিন্তু 750 টাকা কিন্তু দিতে হবে। অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে চাও তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল লিঙ্কটি কিন্তু প্রোভাইড করে দেবো। দেখো এখানে তোমাদের সিলেকশন যে বেসটা রয়েছে সেটা কিন্তু তোমাদের যে নিয়োগটা হবে সেটা হচ্ছে এলডিসি পোস্টের তরফ থেকে। পার্ট 1 পার্ট 2 কিন্তু রয়েছে, সমস্তটা দেখে নাও তোমাদের সিলেবাস বা এক্সাম প্যাটার্নটা কী রয়েছে। তো দেখো তোমাদের সায়েন্সের তরফ থেকে কিন্তু তোমাদের 40 নাম্বার থাকবে। ইংলিশের থেকে তোমাদের 30 থাকবে, ম্যাথ থেকে 40, রিজনিং থেকে 40। টোটাল দেখো 150টি কোশ্চেন থাকবে, 150 নাম্বার তোমাদের থাকবে। 120 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এটা হচ্ছে পার্ট 1-এ, ঠিক আছে।
এবং পার্ট 2-তে তোমাদের যেটা বলা হচ্ছে সাবজেক্ট, দেখো এখানে বলা হচ্ছে তোমাদের 120টি কোশ্চেন থাকবে, 120 নাম্বার, আর সময় থাকবে তোমাদের কিন্তু 120 মিনিট। ঠিক আছে, এখানে পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার হবে। দেখো এর পরবর্তীতে রয়েছে তোমাদের মিলিটারি পোস্ট রয়েছে। মিলিটারি বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে মিলিটারির তরফ থেকে 2026 কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট, যেখানে তো নিয়োগটা হবে তোমাদের জুনিয়র ট্রান্সলেটর পোস্টে নিয়োগ হবে, যেখানে MA হিন্দি অথবা ইংলিশ থাকলে অ্যাপ্লাই করা যাবে। তো দেখো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো তোমাদের LLB করা থাকতে হবে গ্রাজুয়েশনে। এবং দেখো এখানে তোমাদের পরবর্তী রয়েছে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে তোমাদের কিন্তু ল নিয়ে কিন্তু গ্রাজুয়েশন করতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 12 পাস যোগ্যতা আবেদন করতে পারবে, সেখানে কিন্তু সায়েন্স তোমাদের কিন্তু যোগ্যতা প্রয়োজন হবে। তো দেখো নতুন আরেকটি চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা বলেছে ইন্ডিয়ান এয়ারফোর্স X&Y রিক্রুটমেন্ট 2026। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্ট এখানে কিন্তু রয়েছে। এক্সটা তোমাদের টেকনিক্যাল পোস্ট এবং ওয়াইটা কিন্তু তোমাদের নন টেকনিক্যাল পোস্ট রয়েছে। যোগ্যতাটা প্রথম ক্লিয়ার করে দিই। আবেদন করার জন্য দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, 50% নাম্বার লাগবে, এবং ইংলিশে তোমাদের কিন্তু 50% নাম্বার এখানে থাকতে হচ্ছে। এভারেজ তোমাদের 50% নাম্বার উচ্চ মাধ্যমিক, এবং সাথে দেখো ইংলিশে আলাদা করে তোমাদের কিন্তু 50% নাম্বার থাকতে হবে। বয়স এখানে 17.5 অর্থাৎ 17.5 থেকে শুরু করে 21 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো এখানে তোমাদের নন টেকনিক্যাল পোস্টও কিন্তু রয়েছে। আর দেখো অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমাদের জানুয়ারি নাগাদ। জানুয়ারির মধ্যে অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে, আর এপ্রিলে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো সেই হিসেবে তোমাদের দেখো জানুয়ারিতে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু চলে আসবে। সিলেকশনের বেসটা কি রয়েছে দেখে নাও ভালোভাবে। ফার্স্ট স্টেজ রয়েছে সিলেকশন প্রসেস, রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে। এক্স ক্যাটাগরি এক্স গ্রুপের দেখো 70 নাম্বার থাকবে, ওয়াই গ্রুপে 50 নাম্বার থাকবে। এবং এর পরবর্তী রয়েছে সেকেন্ড স্টেজ, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, পিটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং জিডি দেখো গ্রুপ ডিসকাশন রয়েছে, এবং পাশাপাশি রয়েছে মেডিকেল। এবং থার্ড স্টেজে তোমাদের ফাইনালি জয়েনিং হয়ে যাবে। তো খুব দ্রুত কিন্তু প্রসেসটা কমপ্লিট হবে। তো অফিসিয়ালি হবে খুব আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে বন্ধুরা। জানুয়ারি মাসে তোমরা কিন্তু অফিসিয়ালি আপডেট পেয়ে যাবে। তো এর পরবর্তী দেখো আরআরবি মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড যে ক্যাটাগরির যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট পোস্ট রয়েছে, 9টি ভ্যাকেন্সিস রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে, সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে ইন ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন ল্যাব কেমিস্ট্রি। এই যোগ্যতা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে নিয়োগ হচ্ছে একাধিক পোস্টের তরফ থেকে। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্ট রয়েছে, এছাড়া রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং পোস্ট রয়েছে, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি রয়েছে, এবং সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্ট রয়েছে। এভাবে নানান ধরনের পোস্টের তরফ থেকে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। সব মিলিয়ে এখানে কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি তোমরা কিন্তু পাবে। 312টি কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো দেখো আর কি বলা হচ্ছে এখানে তোমাদের কিন্তু একটা ওভারভিউ দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট দেখো 30শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 29শে জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করে দিতে হবে। বয়স 18 থেকে 33-এর মধ্যে হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং এর সাথে কিন্তু সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের আবেদন মূল্য লাগবে কিন্তু 500 টাকা। এখানে আবেদন করতে গেলে আবেদন মূল্য লাগবে তোমাদের কিন্তু 500 টাকা। তো বন্ধুরা এই হচ্ছে অত্যন্ত টপ লেভেলের 7টি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট আমি প্রোভাইড করে দিলাম। তোমরা এখনই কিন্তু বেশ কিছুতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল নোটিশ কিন্তু রিলিজড হয়ে গেছে, অ্যাপ্লাই চলছে, এবং আরও বেশ কিছু যে আপডেট দিলাম সেগুলো কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই তোমরা কিন্তু অফিসিয়ালি আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। অফিসিয়ালি নোটিশ রিলিজড হবে, অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো বন্ধুরা সেই সমস্ত চাকরির অফিসিয়ালি নোটিশ যখনই রিলিজ হবে আমার চ্যানেল থেকে আপডেট পাবে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।